হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি। দেখো, আমরা প্রায় কনফিউজড হয়ে যাই পজিটিভ ভার্বগুলোকে ব্যবহার করা নিয়ে। আমরা প্রায় ভাবি সেন্টেন্সে এগুলোকে আমরা ঠিক কিভাবে ব্যবহার করতে পারি। থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে এই সেন্টেন্সগুলো কতটা ট্রিকি। দেখো, বাংলায় যে সেন্টেন্সগুলোকে ট্রিকি মনে হয়, ইংলিশে সেই সেন্টেন্সগুলো ট্রিকি নাও হতে পারে। আমাদের সাথে জানতে হবে যে এই সেন্টেন্সগুলোকে আমরা ঠিক কিভাবে তৈরি করতে পারি। আজকে আমরা পজিটিভ ভার্বের ব্যবহার দেখব। আজকে আমরা দেখব লেটকে আমরা সেন্টেন্সে এখানে কিভাবে ব্যবহার করছি, আর লেটের সাথে সাথে আমরা বাকি আরো 4টে পজিটিভ ভার্বের ব্যবহার দেখব। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। দেখো, লেট হলো একটা পজিটিভ ভার্ব, যার অর্থ হলো করতে দেওয়া, কোনো কিছু করতে অনুমতি দেওয়া। এরকম অর্থে আমরা সেন্টেন্সে লেটকে ব্যবহার করে থাকি। আর লেটের 3টে ফর্মই একই থাকে। সেন্টেন্সে লেট মেন ভার্ব হিসেবে কাজ করে। ফর এক্সাম্পল, যদি আমি বলি আমাকে এটা ব্যাখ্যা করতে দাও, দেখো এখানে কিন্তু কোনো কিছু করতে দেওয়ার অনুমতি চাইছি। আমাকে এটা করতে দাও, লেট মি এক্সপ্লেন ইট, লেট মি এক্সপ্লেন ইট। যদি আমি বলি তাদের এখানে বসতে দাও, লেট দেম সিট হেয়ার, লেট দেম সিট হেয়ার। তাদেরকে বাইরে যেতে দাও, লেট দেম গো আউটসাইড, লেট দেম গো আউটসাইড। এবার যদি আমরা এই সেন্টেন্সগুলোকে নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে চাই, নেগেটিভ সেন্টেন্সে পরিণত করতে চাই, তাহলে সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে তৈরি করব। দেখো, এখানে আমরা সাবজেক্ট অনুযায়ী ডু নট বা ডাজ নট এর ব্যবহার করব। যদি আমি বলি তাদেরকে বাইরে যেতে দিও না, সেন্টেন্সটা কি হবে? ডোন্ট লেট দেম গো আউটসাইড, ডোন্ট লেট দেম গো আউটসাইড। যদি আমি বলি সে তাদেরকে বাইরে যেতে, হি ডাজন্ট লেট দেম গো আউটসাইড, হি ডাজন্ট লেট দেম গো আউটসাইড। যদি আমি বলি বাচ্চাদের সে বাইরে খেলতে দেয় না, তাহলে সেন্টেন্সটা কি হবে? হি ডাজন্ট বা শি ডাজন্ট লেট দ্য চিলড্রেন প্লে আউটসাইড। এবার যদি আমি বলি বাচ্চাদের বাইরে খেলতে দিও না, তাহলে সেন্টেন্সটা কি হবে? ডোন্ট লেট দ্য চিলড্রেন প্লে আউটসাইড, ডোন্ট লেট দ্য চিলড্রেন প্লে আউটসাইড। তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এখানে লেটকে কি করে ব্যবহার করছি। এইবার আমরা দেখব একটু অন্যরকম সেন্টেন্স যেখানে আমরা লেটকে ব্যবহার করে থাকি। এবার যদি আমি বলি সে আমাকে যেতে দিতে চায়, সেন্টেন্সটা কি হবে? হি ওয়ান্টস টু লেট মি গো, হি ওয়ান্টস টু লেট মি গো। এবার যদি আমি বলি সে আমাকে যেতে দিতে চায় না, তাহলে সেন্টেন্সটা কি হবে? হি ডাজন্ট ওয়ান্ট টু লেট মি গো, হি ডাজন্ট ওয়ান্ট টু লেট মি গো। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তারা তোমাকে কথা বলতে দিতে চায়, দে ওয়ান্ট টু লেট ইউ স্পিক, দে ওয়ান্ট টু লেট ইউ স্পিক। তারা তোমাকে কথা বলতে দিতে চায় না, দে ডোন্ট ওয়ান্ট টু লেট ইউ স্পিক, দে ডোন্ট ওয়ান্ট টু লেট ইউ স্পিক। যদি আমি বলি আমরা তাকে গান করতে দিতে চাই, উই ওয়ান্ট টু লেট হার সিং, উই ওয়ান্ট টু লেট হার সিং। তোমরা বুঝতে পারছো সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে তৈরি করছি। এবার যদি আমি বলি আমরা তাকে গান করতে দিতে চাই না, তাহলে সেন্টেন্সটা কি হবে? উই ডোন্ট ওয়ান্ট টু লেট হার সিং। যদি আমি বলি সে তাকে খেতে দিতে চায়, তাহলে সেন্টেন্সটা কি হবে? শি ওয়ান্টস টু লেট হিম ইট, শি ওয়ান্টস টু লেট হিম ইট। সে তাদের খেলতে দিতে চায়, হি ওয়ান্টস টু লেট দেম প্লে, হি ওয়ান্টস টু লেট দেম প্লে। সে তাদেরকে খেলতে দিতে চায় না, হি ডাজন্ট ওয়ান্ট টু লেট দেম প্লে। যদি আমি বলি তারা তোমাকে খেলাধুলা করতে দিতে চায়, তাহলে সেন্টেন্সটা কি হবে? দে ওয়ান্ট টু লেট ইউ প্লে স্পোর্টস, দে ওয়ান্ট টু লেট ইউ প্লে স্পোর্টস। এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো এখানে আমরা লেটকে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখব বাকি 4টে পজিটিভ ভার্ব। এবার যে পজিটিভ ভার্বটা আমরা দেখব সেটা হলো মেক। সেন্টেন্সে আমরা মেককে একটা পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করে থাকি। দেখো, আমরা সেন্টেন্সে মেকের ব্যবহার তখন করি যখন আমরা অর্থ করতে চাই কাউকে কোনো কিছু করতে বাধ্য করা হয়েছে। ফর এক্সাম্পল, যদি আমি বলি তারা আমাদের কঠোর পরিশ্রম করায়, দে মেক আস ওয়ার্ক হার্ড, দে মেক আস ওয়ার্ক হার্ড। দ্যাট মিনস তারা আমাদের কঠোর পরিশ্রম করতে বাধ্য করায়। একটা এক্সাম্পল দেখো,
যদি আমি বলি শিক্ষকরা ছাত্রদের পড়তে বাধ্য করেন, পড়াশোনা করতে বাধ্য করেন, সেন্টেন্সটা কি হবে? টিচার্স মেক স্টুডেন্টস স্টাডি। টিচার্স মেক স্টুডেন্টস স্টাডি। দেখো এখানে টিচার্স এর ব্যবহার করেছি। যদি আমি বলি শিক্ষকটি ছাত্রদের পড়াশোনা করতে বাধ্য করান, অর্থাৎ কোন একজন শিক্ষককে আমি নির্দিষ্ট করে বলতে চাইছি, তাহলে সেন্টেন্সটা কি হবে? দ্য টিচার মেক্স স্টুডেন্টস স্টাডি। এবার যদি আমি বলি তারা আমাকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করিয়েছিল, দেখো এখানে আমি কিন্তু সেন্টেন্সটাকে পাস্ট টেন্সে রাখছি। তো সেন্টেন্সটা কি হবে? দে মেড মি ওয়েট ফর আওয়ার্স। দে মেড মি ওয়েট ফর আওয়ার্স। যদি আমি বলি আমার মা আমাকে ঘরটা পরিষ্কার করতে বাধ্য করেছিলেন, আমাকে দিয়ে আমার মা ঘরটা পরিষ্কার করিয়েছিলেন, তাহলে সেন্টেন্সটা কি হবে? মাই মাদার মেড মি ক্লিন দ্য রুম। মাই মাদার মেড মি ক্লিন দ্য রুম। তোমরা বুঝতে পারছো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে সেন্টেন্সে আমরা মেককে এখানে একটা পজিটিভ ভার্ব হিসেবে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরের পজিটিভ ভার্বটা। পরের পজিটিভ ভার্বটা হলো হ্যাভ। আমরা সেন্টেন্সে হ্যাভ কেও একটা পজিটিভ ভার্ব হিসেবে সেন্টেন্সে ব্যবহার করতে পারি। দেখো এখানেও আমরা অর্থ করব কাউকে দিয়ে কোনো কিছু করিয়ে নেওয়া। দেখো যখন আমরা সেন্টেন্সে হ্যাভ কে ব্যবহার করি তখন আমরা অর্থ করতে চাই কাউকে টাকার বিনিময়ে বা কাউকে বুঝিয়ে সুঝিয়ে কোনো কিছু করিয়ে নেওয়া। এরকম অর্থে আমরা সেন্টেন্সে হ্যাভ কে ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি আমার সহকারীকে দিয়ে চিঠিগুলো টাইপ করাই, I have my assistant type the letters. I have my assistant type the letters. যদি আমি বলি আমি ডাক্তারকে দিয়ে আমার চোখ পরীক্ষা করাই, সেন্টেন্সটা কি হবে? I have the doctor check my eyes. I have the doctor check my eyes. একটা জিনিস তোমরা এখানে মনে রাখবে, আমরা কিন্তু have এর সাথে to এর ব্যবহার করি না, অর্থাৎ সেন্টেন্সটাকে আমরা এভাবে বলতে পারি না I have the doctor to check my eyes. আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তারা রাঁধুনিকে দিয়ে দুপুরের খাবার বানিয়ে নেয়, সেন্টেন্সটা কি হবে? They have the cook prepare lunch. They have the cook prepare lunch. আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি তাকে দিয়ে আমার বাইকটা ঠিক করিয়ে নিয়েছিলাম, সেন্টেন্সটা কি হবে? এখানে আমরা have এর ব্যবহার করছি, কারণ আমরা অর্থ করতে চাইছি আমি টাকা দিয়ে তাকে আমার বাইকটা ঠিক করিয়ে নিয়েছিলাম। সেন্টেন্সটা কি হবে? I had him repair my bike. I had him repair my bike. যদি আমি বলি সে দর্জিকে দিয়ে তার ড্রেসটা, তার পোশাকটা সেলাই করিয়েছিল, সেন্টেন্সটা কি হবে? She had the tailor stitch her dress. She had the tailor stitch her dress. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্স আমরা হ্যাভ কে একটা পজিটিভ ভার্ব হিসেবে এখানে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরের পজিটিভ ভার্বটা। পরের পজিটিভ ভার্বটা হলো গেট। ইয়েস, সেন্টেন্সে আমরা গেট কেও একটা পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। এখানেও আমরা অর্থ করব কাউকে দিয়ে কোনো কিছু করিয়ে নেওয়া, এরকম অর্থে আমরা সেন্টেন্স এখানে গেট কে ব্যবহার করব। আর একটা জিনিস তোমরা মনে রাখবে, সেন্টেন্সে আমরা গেট কে একটা পজিটিভ ভার্ব হিসেবে সব ক্ষেত্রেই ব্যবহার করতে পারি। দ্যাট মিন্স আমরা গেটের ব্যবহারটা হ্যাভ এর জায়গায়ও করতে পারি, মেকের জায়গায়ও করতে পারি। ফর এক্সাম্পল, যদি আমি বলি সে আমাকে দিয়ে দরজাটা খুলিয়েছিল, she got me to open the door. She got me to open the door. আর একটা জিনিস তোমরা এখানে মনে রাখবে, আমরা গেটের সাথে টু এর ব্যবহার করতে পারি। যদি আমি বলি আমি তাকে দিয়ে বইটা পড়িয়েছিলাম, I got him বা I got her to read the book. I got him to read the book. যদি আমি বলি সে তার বোনকে দিয়ে নোটগুলো লিখিয়ে নেয়, he gets his sister to write the notes. He gets his sister to write the notes. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এখানে গেট কে কিভাবে ব্যবহার করছি। দেখো যদি আমি বলি I got him to repair my bike, তাহলে কিন্তু সেন্টেন্সটা সঠিক, অর্থাৎ আমি have এর জায়গায় had এর জায়গায় এখানে got কে ব্যবহার করছি। কিন্তু যদি তোমরা একদম স্পেসিফিক অর্থ করতে চাও তাহলে সেন্টেন্স এখানে had এর ব্যবহারই হবে। কিন্তু আমরা প্রায় সময় স্পোকেন ইংলিশে had এর জায়গায় got এর ব্যবহারও করে থাকি, মেকের জায়গায়ও আমরা গেটের ব্যবহার করে থাকি। এবার আমরা দেখবো এর পরের পজিটিভ ভার্বটা। এর পরের পজিটিভ ভার্বটা হলো হেল্প। সেন্টেন্সে আমরা হেল্প কেও একটা পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করে থাকি। হেল্পের অর্থ আমরা সবাই জানি, হেল্পের অর্থ হলো সাহায্য করা। দেখো হেল্পের সাথে আমরা টু এর ব্যবহার করি না,
স্পোকেন ইংলিশে প্রায় আমরা হেল্পের সাথে টু এর ব্যবহার হতে দেখি, কিন্তু লেখার ক্ষেত্রে আমরা হেল্পের সাথে টু এর ব্যবহার করি না। যদি আমি বলি আমি আমার বোনকে পড়াশোনা করতে সাহায্য করি, আই হেল্প মাই সিস্টার স্টাডি। আই হেল্প মাই সিস্টার স্টাডি। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমরা বৃদ্ধ মানুষটিকে রাস্তা পার হতে সাহায্য করি, সেন্টেন্সটা কি হবে? We help the old man cross the road. We help the old man cross the road. সে তাকে সমস্যাটা সমাধান করতে সাহায্য করেছিল। He helped her solve the problem. He helped her solve the problem. তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এখানে হেল্পকে কি করে ব্যবহার করছি। তো এই ছিল 5টা পজিটিভ ভার্ব। আমার মনে হয় প্রত্যেকটা পজিটিভ ভার্বকে তোমরা বুঝতে পেরেছো। দেখো এর আগেও আমি পজিটিভ ভার্বের উপরে ভিডিও তৈরি করেছি, সেগুলো না দেখে থাকলে একবার দেখে নিও, পুরো কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আর আজকে আমি এই ভিডিওতেও চেষ্টা করেছি পুরো ব্যাপারটাকে কভার করার। তো আমার মনে হয় প্রত্যেকটা পজিটিভ ভার্বকে তোমরা বুঝতে পারলে, আর এটাও বুঝতে পারলে সেন্টেন্সে আমরা এগুলোকে কি করে ব্যবহার করছি। তো প্রত্যেকটাকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো, আর সেগুলোকে প্রতিদিনের কনভারসেশনে ব্যবহার করো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.